বিয়াইন আরে বিআই যে কেমন আছেন আপনি? আমি তো অনেক ভালো আছি। বিয়াইন তাহলে তো আমার কথাটা সত্যি হলো। আপনার কোন কথাটা সত্যি হলো বিআই? না বলছিলাম কি, মানে একটা মেয়ে মানুষ এত সুন্দর করে সাজিয়ে করে এসে খালি মণ্ডপের পাশে সেলফি তুলবে, বলছে খাবারের গুড় গুড় করে দিবে, কিন্তু সব কিছু বাদ দিয়ে আপনি চিপায় চাপায় কার জন্য অপেক্ষা করছেন বলুন? ধরেই নিলাম আপনার কথা সত্য, কিন্তু বিয়ে বাড়িতে এসে যেসব ছেলেরা মাতাল হয়ে ছাদে পড়ে থাকে সেসব ছেলেকে না কোনো মেয়ে বিয়ে করে না। বিয়াইন রাতে ঘুমানো তাই না? হ্যাঁ হয়, ঘুম না হলে এসব কথা বের হয়, কোনো সমস্যা নাই। আপনি মনে হয় আমার পরিবার সম্পর্কে জানেন না, বুঝছেন? সম্ভ্রান্ত পরিবার তো, পরিবারের 14 গোষ্ঠীতে কারো কোনো বদ অভ্যাস নাই। বাহ বাহ বাহ, আপনি তো দেখছি খুব ভালো পোল্ট্রি নিতে পারেন। কেন দেখেন তো ছেলেটা চিনতে পারেন কিনা? আরে এগুলো সবাইকে আপনার মতো দেখতে না ছেলেটা? হ্যাঁ আপনার মতোই দেখতে, মনে হচ্ছে আপনি হবেন। বিয়াইন রোস্ট খাইছেন? রোস্ট? হ্যাঁ খুব মজা ছিল। আরেকটা না দিই? হ্যাঁ থ্যাংক ইউ। বিয়াইন আমি বলতেছিলাম কি, আপনার তো বয়স হয়েছে তাই না? এরকম একটা সময় একটা ছেলের পার্সোনাল মুহূর্তে পার্সোনাল ছবি তো তোলা ঠিক না বিয়াইন। শুনে আপনি না অনেক বেশি লাফালাফি করছেন, এখন আপনার নাটাই আমার হাতে। সো বি কেয়ারফুল। আজকের পর থেকে আমার সবকিছু ট্রাস্ট মি, প্লিজ প্লিজ ছবিটা ডিলিট করে দেন। ছবি? কার ছবি? এটা আপনার ছবি? হ্যাঁ আপনার ছবি আমার ফোনে কেমন করে আসলো? প্লিজ আমি রিকোয়েস্ট করতে চাই ছবিটা ডিলিট করুন প্লিজ। করবো না, পারলে করে দেখান। আমি কিন্তু পারবো, বুঝছেন? এটা খুব খারাপ হয়ে যাবে। প্লিজ বিয়াইন আপনি তো বারবারই করতেছেন, আমি তো বারবারই। তুমি এইসব করার জন্য আসছো এখানে? জি, মাত্র 2 ঘন্টা পরিচয় একটা রাস্তার ছেলের সাথে। রাস্তার ছেলে কাকে বলতেছেন আপনি? হ্যাঁ কথা বুঝে বলেন ভাই। আপনি কি? আমি আপনার সাথে কথা বলছি। আমি আমার কাজিনের সাথে কথা বলছি। আর আমাদের মাঝখানে আপনি না বলেন কে? প্লিজ আপনি শাউট করেন না, বিয়ে বাড়িতে আছেন। আমি বিআইন সম্পর্কে জন্য কিছু বলছি না, এর মানে এই না যে আপনি যা মুখে আসে তাই বলতেন আর আপনি অপমান করবেন। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনি জানেন। থামেন। আমি কি করবো না করবো সেটাকে আমি আপনার কাছ থেকে শুনবো। আরে কি সর্বস্ব তোমরা? এটা একটা বিয়ে বাড়ি। আর রকি তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি ফল কিন্তু ভালো হয় না, বলে দিলাম। দেখো না, ওই ছেলের সাথে তোমার কি? ওই ছেলের সাথে আমার কি মানে? ওই ছেলে এমন কে যে তার সাথে আমাকে থাকতে হবে? একদম মিথ্যা কথা বলবো না, একদম না। ছি ছি মানে? ছি কি? আর ওই ছেলে করতেছো কেন? ওর একটা নাম আছে, ওর নাম রেহান। ও আচ্ছা, আর ওর সাথে আমার কিছু থাকলে তোমার কি আসে যায়? আমার কি আসা যায় মানে? আমার কি আসা যায় তুমি জানো না? না যাই না। আমি তোমাকে পছন্দ করি, আর আমাদের এই বিষয়টা আমাদের দুই ফ্যামিলিও জানে। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি রাজি তো কি হয়েছে? আমি তো রাজি না। আমি তো তোমাকে পছন্দ করি না, তাই না? আর এটা কখনো সম্ভব না। মুখের উপর মনে মতো কেন? ভাবি তুমি কি দিয়ে করতে চাও? ছবি তুমি ওদিকে জানো, ওদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক আছে। আপনাদেরকে ছবিটা কিছু তুলে দিতে হবে? না দেখুন কেমন স্ট্রাগল করতেছেন, দেখেন তুলে দিই। আমার সমস্যা আছে, সরি। আরে কি যে বলেন, আর নিজের ফ্যামিলি মনে করে, নিজের বাসা মনে করে। দিলা ভাই প্লিজ স্মাইল। সত্যা ওদিকে জানা, আরে তুমি জানো তো সমস্যা কি? আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, স্যার চলেন। কথা চলুন না, না কিন্তু বলা যাবে না। হ্যাঁ জান বলে প্লিজ 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 চলুন। চল। একটা তুলি না, তুই যা যা। তোর বেটা
প্রেম রোগ ধরছে। তা প্রেম রোগ ধরছে আমার পিছনে কেন ঘুরছে? কারণ ডাক্তার আমি একটা ডাক্তার, আর এরকম ডাক্তার আর কতদিন ছিল আপনার? একজনই, আপনি ফার্স্ট টাইম। আপনি না প্লিজ একটু মন দিয়ে আমার চিকিৎসাটা করবেন, না হলে কিন্তু আমি মরে যাব। কিছুটা কিছুটা না, অনেকটা, সেটা আমি প্রথম থেকেই বুঝতে পারছি। আর কি বুঝতে পারছেন? আর বুঝতে পারছি আপনি আমাকে থামবেন কেন, বলেন না প্লিজ। আপনি আপনি আমাকে বিরক্ত করেন। একটা বিস্তার ধরনের চোখে এত প্রেম থাকে কখনো দেখিনি। বিয়ে বাড়িতে এসে এসব করা হচ্ছে তাই না? ঠিকঠাক একটা চেহারা নিয়ে আমাকে পটানো ধান্দা। বিয়াই খেলা তো সবে শুরু। অনামিকের বিয়েতে মানুষ নিজের ছোট বোনের বিয়েতে যা যা করে সব করবো, ওইভাবে মজা করবো আঙ্কেল। মজা করতে করতে একটু বেশি করে ফেলছি, ভুল হয়ে গেছে। আপনি প্লিজ বিয়েটা ভাঙবেন না প্লিজ। আপনি প্লিজ প্লিজ বিয়েটা ভেঙেন না। আমি কথা দিচ্ছি 1 মিনিটের ভিতরে আমি আমার সব ফ্রেন্ড দেখে এখান থেকে বের হয়ে যাবো। কোনদিন আপনাদেরকে আমার চেহারা দেখাবো না। সত্যি তোরা চল। বাবা, আমি এতক্ষণ যাবো সব শুনছি, সব দেখছি, চুপ করেছিলাম, কিছু বলি নাই। তুমি বলো নাই ফ্যামিলিতে সমস্যা আছে, তাহলে বলতে হয় আমাদের ফ্যামিলিতে আরো বেশি সমস্যা আছে। কারণ আমার কাজ রকি, ও প্রতিটা মুহূর্ত আমাকে বিরক্ত করে। আর এই বিরক্ত করার প্রতিবাদ করতে এই ছেলেটা গেছিল। এই চলতো কথা, এইসব উল্টাপাল্টা কথাগুলো সাজিয়ে বলছে, সব দোষ ওর। চলো বিয়ে ভেঙে দাও, এই ফ্যামিলি খারাপ।